আর দোকানে তো কোনো অর্ডার আসসালামু দিবে না। আলাইকুম আমি সবাইকে। জগন্নাথে ডেইলি যে অর্ডার আইটি দিলে একাডেমির মেরুদোলা আজকের ক্লাসে চাইরোটা 450 আপনাদেরকে টাকা স্বাগত পিস জানাচ্ছি। মেরুদোলা আমি মাছ। মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেটা মেরুদোলা এন্ট্রির কি আপনার 33 টার্গেট করা? নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমরা মেরুদোলা আজকের 5টা দিছি ওখানে। এমএস এক্সেল নিয়ে আলোচনা করব। আর মেরোটাক্স 5টা আমরা একটু অপেক্ষা করছি আরো কত সকলে টাকা জয়েন কেজি হওয়ার যাচ্ছে? জন্য। একটু ধৈর্য ধরে সকলে অপেক্ষা করবেন। হ্যাঁ, 550। রাবান করে ফোন দিয়ে বলতেছে 295 টাকা। সেটাই তো। আচ্ছা, পরে ওর সাথে কথা বলবো তাহলে। হ্যাঁ। আচ্ছা দেখেন ভাই, দোকানে ভাই, ওই যে সোহেল ভাই, অভিজাতে গেছিলাম তো, বলতেছে গ্রেভি সল আর কি কি যেন আপনাকে অর্ডার দেওয়ার কথা বলছিল। আগের টাকা এখনো দেয়নি। ও, তো আমরা আর বললো যে এখনই রুবেল আমাদের ভাই ক্লাস তোমার শুরু সাথে করব। দেখা কাইন্ডলি করতে সকলে বলেন, একটু আর তাড়াতাড়ি অর্ডার জয়েন দিয়ে করে দিতে ফেলবেন। চাচ্ছে, কি বলতে চান? একটু কথা বললেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমএস এক্সেল থেকে যে ক্লাসগুলো করব একটু দেখে নেই। আরো অনেকে জয়েন করছেন। আসসালামু আলাইকুম ভাই। এ ভাই, মেরোট্যাক্স আপনার কত করে জগন্নাথ দিছে টাকা? তা 550 করে হলে আপনার গেড়ি যাচ্ছে 245 টাকা। না, 50 করে, ওখানে 50 করে আমরা দেই। না, 40 করে একমাত্র হেরায়। তো ওটা আমাদের কি দোষ? ওরা 50 করে আমরা নেই। আচ্ছা ঠিক আছে, 50 করে আমরা নেই ওখানে। আচ্ছা। তো আমরা আজকে কি কি নিয়ে কাজ করব একটু দেখে আসব। তার আগে আমি একটু ব্যক্তিগত কাজ করে নিচ্ছি, দেখি আপনাদের জন্য স্পেশাল কিছু করানো যায় কিনা আজকে।
জি, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো। দু একজন জয়েন করছে, এই জন্য অপেক্ষা করছি। আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, অনেকে করেছেন। আজকে যারা করেননি তাদের মধ্যে একজন একটু হাত তুলবেন যে করেন নাই বা পারেন না, একদমই টোটালি পারেন না, এরকম টোটালি করতেই পারেন নাই, তাকে পুরা দেখাই দেয়া লাগবে, এরকম কেউ যদি থাকেন তাহলে হাত তুলবেন। আশা করি এরকম কেউ নাই, হয়তো বা সবাই ভালো পারেন।
তো আজকে আমরা এমএস ওয়ার্ডের এবং এক্সেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। একটা ডিজাইন তৈরি করব। ততক্ষণ একটু সবাই সঙ্গে থাকবেন। অপেক্ষা করছি সবাই জয়েন করার জন্য। আমরা আজকে এক পেজের একটা সিভি ক্রিয়েট করব প্রফেশনালি, অর্থাৎ প্রফেশনাল সিভি কিভাবে ক্রিয়েট করে সেইটা আজকে আমরা একটু দেখব। একটু নকলও শিখবো আমরা এখানে, অর্থাৎ আমরা এটাকে অন্য কোনোটা দেখে কিভাবে কপি করতে পারি। আমরা দেখবো যে ইলাস্ট্রেটর ফটোশপে আমরা পেন টুল দিয়ে যেভাবে কাজ করছিলাম, একটু মোটামুটি কিছুটা ওই কায়দায় আমরা এখানে কাজটা করব। সাউন্ড শোনা যাচ্ছে না কারণ একটু পরে আমি শুরু করব, এখনই শুরু করিনি, আরো কয়েকজন জয়েন করছে সেজন্য।
জি বলুন, কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। আমরা চাচ্ছি যে আজকে গতকালকে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, গতকালকে যা করানো হয়েছিল ওর মধ্য থেকে একদমই পারেন না বা করতে পারেন নাই, বুঝেন নাই, এরকম কেউ আছেন কিনা আমাকে একটু নক করবেন, আমাকে একটু বলবেন, মাইক্রোফোন আনমিউট করে বলবেন। অর্থাৎ তাকে পুরাটা শুরু থেকে বুঝাই দেওয়া লাগবে, বা একদমই বুঝেন নাই এরকম কেউ আছেন কিনা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ক্লাস কি আসসালাম। শুরু হয়ে গেছে? জি, ক্লাস শুরু হয়ে গেছে। গতকালকের ক্লাসে ছিলেন তো সবাই আপনারা? ঠিক আছে, বুঝতে পেরেছি। গতকালকের ক্লাসে কারোই কোনো সমস্যা নেই। আমরা আজকে নতুন একটা এটা যদিও অনেক আগে এই ক্লাসটা আমরা করে ফেলেছিলাম। একদম ১ম ২য় ক্লাসটা এইটা নিয়ে করেছিলাম আমরা। আমরা সেম কাজটা আরেকবার একটু করব, যেহেতু অনেকে একদম নতুন জয়েন করেছেন যার কারণে। সেটা হলো যে আমরা ১ পেজের একটা সিভি ক্রিয়েট করব। ১ পেজের একটা সিভি ক্রিয়েট করা শিখব। সেটা হচ্ছে যে একটু স্টাইলে হবে এবং প্রফেশনালি যেভাবে করে এরকম একটা সিভি আমরা ক্রিয়েট করব। এর মাঝে আমরা একটু নকল করব, হ্যাঁ? নকল-টকল করে কিভাবে করা হয় এটাও দেখব। আর বাস্তবে এমনিতে কিভাবে করে সেটাও দেখব। তো এটা করার জন্য আমরা ১ম এ কি করব? ১ম এ আমরা প্রফেশনাল সিভি কিরকম একটু দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি আমি যখন প্রফেশনাল সিভি লিখে গুগলে সার্চ করেছি, গুগলে সার্চ করার পরে, হ্যাঁ, ঠিক আছে। গুগলে সার্চ করার পরে কি হয়েছে? এখানে অনেকগুলো সুন্দর, সুন্দর সিভি কিন্তু এখানে দেখা যাচ্ছে। মনে করুন আমরা এখান থেকে যেকোনো একটা সিভির ফরম্যাট যদি নিয়ে নেই, যেকোনো একটা এনি ওয়ান, ধরুন আমি এখান থেকে যাচাই করে একটা নিয়ে নিলাম। এটা নেওয়া যায়। এই যে এটাকে আমি ওপেন করলাম, ওপেন করে সেভ করে নিলাম। সেভ করলে দেখুন এটা কিন্তু WEBP এরকম একটা ফাইলে সেভ হবে। আমরা সেভ করার সময় সবসময় এই যে নিচে কিভাবে ফাইলটা সেভ হলো সেই দিকটাতে একটু লক্ষ্য রাখবো। আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব একটা ভালো ফাইলে সেভ হয় নাই। এটা আমরা ওপেন করতে পারবো না ছবি হিসেবে। ঠিক আছে, আমরা ডাউনলোডসে গিয়ে এটাকে এইভাবে সেভ করলাম। সেভ করে আমরা এটাকে একটু ওপেন করি। আচ্ছা, ওপেন হয়েছে। তো আমরা এখানে কি করব? একটু এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে একটা অপশন চলে আসবে। এই অপশনটাকে আমরা ওকে করে দেবো, হ্যাঁ? ওকে করে দিয়ে সেভ অপশনে গিয়ে আমরা, স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমরা এখান থেকে কি করলাম? এটাকে এই যে আমি সিভি লিখে রাখি, হ্যাঁ? পরবর্তী যেন আমি বুঝতে পারি, একটা সিভি এখানে লিখে রাখলাম। এই যে এই সিভিটা আমরা ক্রিয়েট করব ঠিক এইভাবে, হুবহু এইভাবে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা প্রথমে এই যে একটা পেজ ওপেন করলাম। জি, আপনাদের ক্লাস রেকর্ডগুলো দেওয়া হবে। আপনারা এইটা নিয়ে হতাশ হবেন না। হ্যালো, জি, বলুন। হ্যালো। হ্যাঁ, জি স্যার বলুন। বলেন। কোনো কথা শোনা যাচ্ছে না কেন? কথা হচ্ছে না নাকি? হ্যাঁ, কথা শোনা শোনা যাচ্ছে তো।
আচ্ছা, আমরা এখন এইখানে এই ওয়ার্ড ফাইলটা একটু ওপেন করি। নতুন থেকেই শুরু করি একদম। এই যে ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম। মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন, মাইক্রোফোন মিউট রাখেন। আচ্ছা, আমরা এখান থেকে যখন ওপেন করলাম, দেখুন আমি এখান থেকে এখন ওই যে ছবিটা ডাউনলোড করেছিলাম, সেই ছবিটা আমি এখানে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? ছবিটা নিয়ে আসার অনেকগুলো প্রসেস আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। এই যে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে আপনারা কি কেউ সাউন্ড শুনতে পারছেন? প্লিজ একটু জানাবেন। আচ্ছা, সাউন্ড কে কে শুনতে পাচ্ছেন জি না স্যার। আমাকে একটু জানান। আপনার ওখান থেকে প্রচুর সাউন্ড আসছে, মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আমার শোনা যাচ্ছে না। আচ্ছা, যাদের শোনা যাচ্ছে না লিভ নিয়ে আবার জয়েন করুন। শোনা যাচ্ছে না। সাউন্ড তো শোনা যায় না স্যার। স্যার হয়তো বা এখনো কথা বলা শুরু করেনি, এজন্য শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমার হেডফোনটাতে হয়তো বা কোনো সমস্যা দেখা দিয়েছিল। আমি আরেকটু ট্রায়াল দিই, আমি আরেকবার দেখে দিই এবার কি ঘটনা ঘটে। হ্যাঁ, এবার কি ওকে আছে? সব শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, আমরা আহ, যে কাজটা করব সেটা হচ্ছে আজকে আমরা এরকম একটা সিভি ক্রিয়েট করব। দেখুন, হ্যাঁ, আমরা একটা ক্লাস একদম শুরুর দিকে এমএস ওয়ার্ডের ক্লাস যখন একদম শুরু করেছিলাম, তখন আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করব, এরকম একটা ক্লাস আমরা নিয়েছিলাম। সেই ক্লাসটা আমরা আজকে একটু রিপিট করছি। সেটা হচ্ছে যে আমরা একটা সিভি ক্রিয়েট করব প্রফেশনালি। তো এজন্য আমরা কি করলাম, গুগল থেকে দেখে আসলাম যে প্রফেশনাল সিভি গুলো আসলে দেখতে কেমন হয়। তারপরে আমি এখান থেকে একটা সিভি, যে কোনো একটা সিভি চুজ করি। এখান থেকে মনে করুন আমি এই সিভিটাকে চুজ করেছি। চুজ করে কি করব, এটাকে আমি সেভ করে নেব। হ্যাঁ, সেভ করার জন্য কি করব, এখান থেকে ওহো, আবার একটা প্রেস বেশি পড়ে গেছে। এই যে সিভিটাকে আমরা নিয়েছি, এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করব। আমরা গুগল থেকে কোনো কিছু সেভ করার সময় একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবো, যখন সেভ করা শুরু করব তখন সেভ করার সময় এই যে একটা অপশন আসবে উপরে নাম লেখা, তার নিচে অর্থাৎ এই লাস্টের লাইনটা আমরা একটু ফলো করব। দেখুন এখানে কিন্তু ডাব্লিউইবিপি একটা ফাইল চলে আসছে, ডাব্লিউইবিপি ফাইল। এই ফাইলটা আমি কিন্তু ওপেন করতে পারবো না জেপিজি আকারে। সেখানে কি করব, আমাদের এইটা জেপিজি করে নিতে হবে। আমাদের এইটা এইভাবে আছে, আমি এটাকে চেঞ্জ করে মনে করুন যে সিবি ফরম্যাট, সিবি ফরম্যাট লিখে সেভ করব। হ্যাঁ, এটা সিবি ফরম্যাট লিখে যে সেভ দিলাম। এই যে ডাউনলোড হলো। এখন আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পরে দেখুন এই ক্ষেত্রে যেখানে জেপিজি বা পিএনজি আসবে না, সেখানে আমরা কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে দেখুন এখানে একটা অপশন আসবে যে এখানে যে আপনার এই ডাব্লিউইবিপি ফাইল ছিল এটা কনভার্ট হয়ে জেপিজি হবে, এরকম একটা অপশন কিন্তু এখানে এসেছে। এটাকে আপনি ওকে করবেন। ওকে করার পরে এখানে সেভ এ কপি, এখানে আপনি সেভ করে দেবেন। সেভ করব আমরা এই যে সিবি ফরম্যাট আকারে, এখানেই সেভ করা থাকলো জেপিজি আকারে। এবার কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন করেছি, এই ওয়ার্ড ফাইলে আমরা ওই ছবিটাকে নিয়ে আসবো। ছবিটাকে কিভাবে আনতে হয়, আমরা প্রথমে ফাইলটা ওপেন করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিকচারে যাব। পিকচার থেকে আমরা যেখানে সেভ করেছিলাম
ডাউনলোডে সেভ করেছিলাম। এখানে এই যে সিভি ফরম্যাটটাকে আমরা এখানে নিয়ে আসব। তো এখন দেখুন এটাকে আমি কিন্তু নাড়াচাড়া করতে পারছি না। হ্যাঁ, নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করতে পারছি না আমরা। নাড়াচাড়া করার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, এইটাকে আমরা কি করব? পজিশন থেকে অথবা আমরা র‍্যাপ টেক্সটে গিয়ে এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিতে পারি। ঠিক আছে? এটা যখন আমরা করব তখন কিন্তু আমরা কি করতে পারবো? তখন আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো। পেজের যেকোনো জায়গায় আমরা এটাকে নিয়ে নিতে পারবো। আমি একটা মার্জিন ঠিক রেখে এটাকে নিয়ে আসলাম এবং আমি এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে? দেখি একটু বড় করে দেই এই পাশ থেকে। আমি যদি এখান থেকে ধরি তাহলে এটা এদিকে বড় হবে। আর এখান থেকে ধরলে এইদিকে বড় হবে। হুম, এই যে। হ্যাঁ, এখন এটাকে তো আমরা এখানে বসিয়ে নিলাম। আমরা চাচ্ছি যে ঠিক হুবহু এরকম একটা সিভি তৈরি করব। এটা কিভাবে করা যায়? আচ্ছা, প্রথমে এই যে লেখাটা আছে এটাকে আমরা একটু রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে আছে সেন্ড টু ব্যাক একটা অপশন আছে। এখানে আমরা না, এটা এরকমই থাক, সমস্যা নাই। এটা এরকম থাকুক। পরে আমরা ওইটাকে ক্লিক করব। ওইটা আরেকটা কাজ করার ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। ঠিক আছে? আমাদের এখানে কি আছে? শুধু শেপ ছাড়া আর লেখা ছাড়া আর কিন্তু কিছুই নাই। আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধু কয়েকটা শেপ আছে। ১ টা, ২ টা, ৩ টা শেপ আছে, ৪ টা শেপ আছে, আর কিছুই নাই। খুবই ইজি এরকম সিভি ক্রিয়েট করা। এখন কি করব আমরা? এটাকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা নেওয়ার জন্য আমরা কি করব? এই যে শেপটাকে আমরা নিয়েছি এটাকে এই দেখুন এখান থেকে ধরে টেনে এখানে নিয়ে যতটুকু আমরা শেপটা দিয়েছি ঠিক ততটুকু আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটুকু যখন দিলাম তখন ঘটনা কি ঘটলো? আমার পিছনে যা ছিল সব ঢাকা পড়ে গেছে। এই ঢাকা পড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করব? আমি আউটলাইন থেকে আউটলাইনটা নান করে দিচ্ছি। আর এই যে ফিল কালারটা যেহেতু এটা ব্ল্যাক ছিল আমি ব্ল্যাক করে দিলাম। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দেব, অর্থাৎ নিচে এটাকে সেন্ড করে দেব। আহা, সেন্ড। এখান থেকে ডান বাটন ক্লিক করব, সেন্ড টু ব্যাক। আচ্ছা, আমার কিবোর্ডে মাউসটাতে একটু সমস্যা করছে, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এই যে নিচের যে শেপটা আছে এটাকে একটু ধরলাম, ধরে কি করব? এটাকে আমরা একদম ফন্টে নিয়ে আসবো। এটা ফন্টে নিয়ে আসলাম এবং এটাকে কি করব? আহা, কাজগুলো হচ্ছে না কেন? আচ্ছা, এটাকে আমরা এপাশে রেখে দিলাম। ধরুন এইভাবে হবে। আপনারা যদি এখান থেকে সেন্ড টু ব্যাক করেন তাহলে এটা নিচে চলে যাবে। হ্যাঁ, আমার এটা না হওয়ার তো কোনো প্রশ্নই নাই। আচ্ছা, ঠিক আছে। এবারে দেখুন, এবারে এখানে আর একটা শেপ আছে। সেটা হলো
এই যে শেপটা, এই যে বাম থেকে ডান দিকে যে শেপটা, এই শেপটাকে আমরা এখন নিয়ে নেব। তো এই শেপটা কিরকম নিব, আমরা এই শেপটাকেও কপি করে নিয়ে নিতে পারি, এই শেপটাকে কপি করে নিতে পারি, সেটা আমরা নিব না। তারপর দেখে আমি নতুন করে একটা শেপ নিচ্ছি। এখান থেকে আবার যদি আমরা একটা বক্স নেই, এই যে এখান থেকে টেনে আমরা যতটুকু বক্স দরকার ততটুকু কিন্তু বক্সটা নিয়ে নিলাম। ততটুকু বক্সটা নেওয়ার পরে এটাকে আমরা সেম কাজটা একটু করি। আরে এটা আমি এখানে ধরুন এই মাপে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আরেকটা শেপ কি আছে, এখানে আরেকটা শেপ আছে হচ্ছে ছবিটার জন্য যে শেপটা, এই শেপটা এখানে বাকি আছে। আমি সেই শেপটা এখানে নিয়ে নেব। এর জন্য আমি কি করব, ইনসার্ট থেকে এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে ক্লিক করব এবং বৃত্তটা কোন জায়গায় দিব, বৃত্তটা এখানে যেরকম আমি সেই রকম যদি দিতে চাই, তাহলে আমি কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল আর শিফট এই দুইটা চেপে ধরে আমি যদি শিফটটাকে টানি, এই বৃত্তটাকে টান দেই, তাহলে বৃত্তটা একদম সমান হবে। হ্যাঁ, এই যে একদম সমান হয়ে গেছে বৃত্তটা, দুপাশ থেকে চারপাশ থেকে সমান হয়েছে। এখন আমি আবার যদি এটাকে কন্ট্রোল শিফট ধরে একটু নিচু করি, একটু ছোট করে দেই, ঠিক এটা যতটুকু, এতটুকুই আমরা ছবিটাকে রাখতে চাচ্ছি। এখন আমরা এটা যদি আউটলাইনটাকে আরেকটু বড় করে দেবো। হ্যাঁ, এটার আউটলাইনটাকে একটু ব্ল্যাক করে দেব। এর মধ্যে আমরা নিয়ে আসব আমাদের ছবি। দেখি আমরা একটা ছবি নিয়ে আসি। সিভির মধ্যে কিরকম ছবি দিতে হয় আমরা একটু দেখি। সিভির মধ্যে সাধারণত ফর্মাল ছবি দিতে হয় এবং আপনার মুখমণ্ডল পুরোপুরি যাতে দেখা যায় এরকম ছবি দিতে হবে। কেমন ছবি দেবো আমরা সিভির মধ্যে? ফন্ট ছবি দেবো, অর্থাৎ আমি আমি টপ থেকে না এবং লেফট রাইট অ্যাঙ্গেল থেকে না, আমরা দেবো হলো ফন্ট ভিউটা। ফন্ট ভিউ কিরকম, না দেখুন এই ছবিগুলোতে কি আছে, একদম ফন্ট ভিউতে আছে। হ্যাঁ, এরকম আমরা কি করব, সিভি গুলো যখন দিব তখন আমরা ফন্ট ভিউ দেব, এইরকম কিন্তু দিব না। এই যে এই একটা আছে, এটার মতো কিন্তু আমরা দিব না। হ্যাঁ, এটা এক পাশ দেখা যাচ্ছে আর এক পাশ দেখা যাচ্ছে, এগুলো খুবই আনপ্রফেশনাল না, বাট এটা হলো আনফর্মাল আর কি, এটাকে ইনফর্মাল, ফর্মাল বলা যাবে না। বুঝতে পেরেছেন? এটা জাস্ট একটা টেমপ্লেট আকারে দিয়েছে এবং আপনি আপনার মতো করে এটা সাজিয়ে দেবেন। এটা ক্যানভার একটা ডিজাইন, এটা আপনি আপনার মতো করে সাজিয়ে দেবেন, সেজন্য এটা দেওয়া মূলত। ঠিক আছে, আমরা এখান থেকে এই ছবিটাকে নিয়ে নেই। মনে করুন যে এই ছবিটাকে, এই ছবিটার পিকচারটাকে আমরা ফন্টে দিয়ে দেবো, একদম সিভির ফার্স্ট পেজে এই ছবিটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমাদের মতো করে আবার একটু সাজিয়ে নেই। এখন এইটাকে আমরা একটু যদি দেখি, এটা কিন্তু ওইরকম আমরা যে ছোট ছবি দেই, ছোট ছবি না, আমরা এটাকে একটু ক্রপ করে এটাকে হাফ ছবি বানিয়ে নিলাম। এটাকে আমরা একটা হাফ ছবি বানিয়ে নিচ্ছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডই থাকবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমরা একটা হাফ ছবি নিয়ে দিলাম এখানে।
এবারে এর মধ্যে আমরা ওই ছবিটাকে অ্যাড করব। ছবিটা অ্যাড করার জন্য কি করব, শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে এখানে পিকচারে যাব, পিকচার থেকে এখান থেকে আমি এটাকে অ্যাড করে দেব। এখন আমরা এই যে কয়টা ছবি এখানে আছে এইটুকুকে আমি একটু গ্রুপ করে দেব। কিভাবে গ্রুপ করব আমি আরেকবার দেখাই। যদি আমি প্রথমে এই যে ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল প্রেস শিফট প্রেস করলাম, শিফট চেপে ধরে বাকি আরেকটা যে শেপ আছে এখানে সেটা ধরলাম। ধরার পরে এখন কিন্তু সবগুলোই কি হয়েছে, সবটুকুই হয়েছে, একসাথে সিলেক্ট হয়েছে। তারপরে এই দেখুন বাম পাশে ডান পাশে যে গ্রুপের একটা অপশন আছে, এখানে আমি যদি গ্রুপটি ক্লিক করি তাহলে এইটুকু কিন্তু গ্রুপ হয়ে গেছে। এই যে এইটুকু হয়ে গেছে গ্রুপ। কারণ এইটা এখানে থাকা অবস্থায় আমি কি করব, এই যেটা আছে এইটাকে এই যে পিছন থেকে নিয়ে গেলাম। তাহলে কি হলো, এটা পিছন থেকে আসলো। এবারে এবারে আমরা কেউ একজন জয়েন করতেছে, বাট জয়েন করার জন্য ক্লিক করে আবার সে বের হয়ে যায়। এভাবে করলে তো হবে না। আচ্ছা, এইটা করার আগে আমাদেরকে কি করতে হবে, এটার উপরে আমাদের কিছু জিনিসপত্র লিখতে হবে। এটার উপরে কি কি লেখা আছে দেখি। এটার উপরে লেখা আছে অ্যাবাউট মি, তারপরে এক ফোনের আইকন দেওয়া আছে, ইমেইলের আইকন আছে, লোকেশনের আইকন আছে। ঠিক আছে, এইগুলো আমরা একটু দিব। এটা দিব হলো গ্রুপ করার আগে। হ্যাঁ, গ্রুপ করার পরে না দিয়ে গ্রুপ করার আগে আমরা একটু দিয়ে নিব। মনে করুন এটা করলাম, এটা বড় করা লাগতেছে, আর একটু আমরা বড় করে নিলাম। এই যে বড় করে দিলাম। এখন প্রথমে এখানে কি দেখেছিলাম, এটা আরেকটু বড় করা লাগবে। না, বড় করা লাগবে না, এটুকুই থাকুক। ঠিক আছে, হ্যাঁ, আমাদের যদি বড় করার দরকার পড়ে আমরা এখান থেকে টেনে এটাকে বড় করতে পারবো। আচ্ছা, এটাকে দিলাম এখানে। এবারে নিচে আমরা অ্যাবাউট মি সংক্রান্ত একটা কিছু লিখবো। এখানে আমার নিজের সম্পর্কে কিছু ইনফরমেশন লিখবো। আমার নিজের সম্পর্কে এখানে কি কি লেখা যায়, এখানে আমি যদি আরেকটা শেপ নেই, কোন শেপটা নেওয়া যাবে, এখানে ধরুন এখান থেকে আমি একটা সুন্দর অন্য ধরনের একটা শেপ নিব। এখান থেকে আমি বক্স নিয়ে নিতে পারি, বক্স হলো ফর্মাল একটা শেপ। আমি এখান থেকে এই যে নিলাম, নিয়ে এটাকে কি করব, এটাকে আমরা টেক্সট বক্সে রূপান্তর করব। রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট যদি ক্লিক করি তাহলে এখানে আমি দিয়ে দেব অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি কথাটা যে লিখলাম, কথাটা কিন্তু এই বক্সের মধ্যে ধরে নাই। আমরা বক্সটাকে যদি আরেকটু বড় করি, এখন যদি আমি ফন্টগুলোকে একটু বড় করি, দেখুন এই ফন্টগুলো কিন্তু আমার একদম নিচে। এটাকে আমি যদি সেন্টার করতে চাই, দেখি এই যে সেন্টার অফ এই যে অ্যালাইন টেক্সট আছে, অ্যালাইন টেক্সটে গিয়ে আমরা কি করব, এখান থেকে একটু মিডল করে দেবো। মিডল করে দেওয়ার পরেও কিন্তু এটা হয়নি। তার কারণ হচ্ছে এখানে আমরা যদি একটু হোমে যাই, হোমে গিয়ে এখান থেকে দেখব এই যে এখানে এই যে দেখুন স্পেস রিমুভ করে দেবো। হ্যাঁ, স্পেস উপর থেকে রিমুভ করে দেব। তারপরে আবার এখানে গিয়ে এই আরো একটা স্পেস আছে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা করে দেব। মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। আচ্ছা, এখানে যে অ্যাবাউট মি দিলাম, এটাকে আমরা আরো একটু বড় করতে পারি, যতটুকু জায়গা আছে আমি বড় করে দিলাম। এইটাকে এই ফিলটাকে আমরা অন্যরকম আমরা কালার করে দিতে পারি।
কিভাবে ফিলটাকে কালার করব, এখান থেকে আমি এটাকে যদি সিলেক্ট করি, ডাবল ক্লিক করে সিলেক্ট করি, তাহলে এই যে শেপ ফিল নামে একটা অপশন আছে, এখান থেকে আমি যে কোনো কালার এখান থেকে দিয়ে আমি কিন্তু কালারটা করে দিতে পারি। মনে করেন আমরা চাচ্ছি এখানে যে একটা ডার্ক ব্লু কালার থাকুক এবং নিচে এই যে ফন্টটা আছে এই ফন্টটা এরকম ক্যালিব্রি না থেকে এটা এরিয়াল ফন্টে হোক। তো এরিয়াল ফন্টটা আমরা কই পাবো, এখানে আমি যদি লিখে দেই, এই যে এরিয়াল ফন্ট কিন্তু চলে এসেছে। আমরা এখানে এরিয়াল ফন্টে এটা লিখলাম। এখন এই জায়গাটাতে আমরা কি কি লিখবো, অ্যাবাউট মি। হ্যাঁ, অ্যাবাউট মি লেখার পরে এখানে কি লেখা যায়, আমার নাম লিখবো, আমার যা যা ইনফরমেশন আছে সেইগুলো আমরা লিখবো। এটা লেখার জন্য কি করতে হবে, এখানে কিন্তু সরাসরি আমরা লিখতে পারবো না, এখানে একটা টেক্সটের বক্স নিতে হবে। টেক্সট বক্স যদি আমরা এখানে নেই, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা এখানে নেয়ার পরে কি করব, এখানে মাউসের কার্সরটা এনে, আচ্ছা এটা হলো। এখন আমরা কি করব, এটাকে বড় করে দিই একটু। হ্যাঁ, এই যে আমার যতটুকু জায়গা দরকার হবে আমি ততটুকু জায়গা এখান থেকে নিয়ে এখানে আমি আমার নিজের সম্পর্কে কিছু লিখে দেব। আমার নাম লিখব, আমার বাবার নাম লিখব, মায়ের নাম লিখব, জন্ম তারিখ লিখব, এনআইডি কার্ডের নাম্বার লিখব, এইগুলো লিখে দেব। এরপরে কি আছে, অ্যাবাউট মি লেখার পরে এরপরে আমরা দিব হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা, আমরা সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো লিখে দেব। এটার জন্য আমরা কি করব, এই যে উপরে যে অ্যাবাউট মি লেখার জন্য যে বক্সটা আমরা নিয়েছিলাম ওই বক্সটাকে কপি করে নিয়ে আসলেই তো এখানে হয়, তাই না? তো সেটা আমরা কিভাবে করব, এটাকে আমি ধরলাম, ধরে শিফট প্রেস করে ভিতরের লেখাটাকেও ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম। আমি এবার যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে যদি এভাবে টেনে নিয়ে আসি, তাহলে কি হবে, এটা সবগুলো সহ নিয়ে আসা হবে এখানে। হ্যাঁ, এবারে আমি এটাকে নিয়ে এসে এখানে লিখবো হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, শুধু কন্ট্যাক্ট লিখতে পারেন যদি আমাদের জায়গা সংকুলন না হয় সেক্ষেত্রে। তারপরে এই যে ছকটা, এই যে সাদা একটা ঘর আমরা নিয়েছি, এটাকে কিন্তু আমরা চাইলে অন্য কালার করে দিতে পারি। অন্য কালার কিভাবে করব, এটাকে আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে ফিল দেব, ফিল দিয়ে আমরা এখান থেকে অন্য যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। আমরা যেহেতু এখানে সব নীল নিচ্ছি, নীল নিতে পারি। এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে এভাবে টেনে নিচে নিয়ে আসব। না, এটাকে নিয়ে আসার দরকার নাই এটার জন্য, যেহেতু আমরা কন্ট্যাক্টের জন্য কি দেব, এখানে প্রথমে দেব ফোন নাম্বার, তারপরে দেব ইমেল অ্যাড্রেস, তারপরে দেব বাসার ঠিকানা। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে ফোন নাম্বারের একটা আইকন দরকার। আমরা ফোন নাম্বারের আইকন কোথায় পাবো, এইখানে আমরা একটু সার্চ দিয়ে নেই। লিখলাম ফোন আইকন। ফোন আইকন দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ফোনের আইকন চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটা ফোনের আইকন বেছে নেব, কোনটা পছন্দ হয়। আমি মনে করুন যে প্রথমে যেটা এসেছে এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে নিয়ে নেওয়ার জন্য এটা রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এটা ডাউনলোড 5 নামে এখানে সেভ হচ্ছে। আমি এটাকে ফোন লিখে দিছি।
ফোন আইকন লিখে সেভ করলাম। কিন্তু এটাতে যে একটা সমস্যা, এটাও কিন্তু এফআইএফ আকারে সেভ হয়েছে, এটাও কিন্তু জেপিজি আকারে সেভ হয় নাই। তাহলে কি করব, এটাকে আমরা একটু জেপিজি আকারে সেভ করে নিব। এই যে জেপিজি আকারে সেভ করে দেখা গেল এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটাকেও রাখবো না। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব নিউ ট্যাবে। নিউ ট্যাবে গিয়ে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস একটু টাইপ করব, লিখবো হচ্ছে রিমুভ বিজি। রিমুভ ব্যাকগ্রাউন্ড যখন লিখবো, এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাউনলোডে আমরা যেটা ডাউনলোড করে রেখেছিলাম জেপিজি ফাইলটা, সেই জেপিজি ফাইলটা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পরে দেখুন এখনই এটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন নাই হয়ে গেছে। এবার আমরা যদি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে এটাকে আমরা দেখলাম এই যে রিমুভ বিজি নামে একটা সেভ হয়ে গেছে। আমি এখন এই যে কন্ট্যাক্ট লিখেছি তার নিচে একটা ছোট কিছু বক্স নেব, ঠিক আছে। এই যে মনে করুন এখানে আমরা, হ্যাঁ এটাই নিয়ে নিই, একটা নিলাম, কন্ট্রোল দিয়ে এরকম একটা ছোট একটা নিয়ে নিলাম। এবারে আমি কি করব, কন্ট্রোল প্রেস করে এর কয়েকটাকে আমি নিচে নিলাম, দুইটা, এইটা মেলের জন্য, এইটা হলো লোকেশনের জন্য। এখন দেখুন এইগুলো কিন্তু অ্যালাইনমেন্ট আমি ঠিক করতে পারি নাই। তাহলে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কি করব, সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করলাম সবগুলা, প্রথমে একটা যে কোনো সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে ধরে পরেরটা, তারপরে শিফট চেপে ধরে ওই শিফট চাপা অবস্থায় পরের আরেকটা সিলেক্ট করব। এবার দেখুন অ্যালাইনমেন্টটা আমি কিভাবে ঠিক করব। এখানে এখানে দেখুন একদম ডান কর্নারে গ্রুপের উপরে অ্যালাইনমেন্টের একটা অপশন আছে। এই অ্যালাইনমেন্টে গিয়ে আমরা যদি এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক করি তাহলে এটা মাঝখানে চলে আসবে, এবং এখান থেকে দেখুন এখানে এই যে অ্যালাইন রাইট আছে, তারপরে একটা ব্যাপার আছে সেটা হলো এই যে এই অ্যালাইনমেন্টটা যদি করি তাহলে উপর নিচের দূরত্বটাও সমান হয়ে গেছে। এখনো একটা থেকে আরেকটা সমান দূরে অবস্থিত আছে এবং প্রত্যেকটা ডানে বামেও একই দূরত্বে অবস্থান করছে। এখন আমি এগুলো প্রত্যেকটা থেকে আউটলাইনগুলো রিমুভ করে দেব। সিলেক্ট করে আউটলাইনে গেলাম, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব সবগুলোতে। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। আচ্ছা, এবারে কি করব, এবারে এই প্রত্যেকটাতে প্রথমটাতে আমরা ফোনের আইকনটা নিয়ে আসব। ফোনের আইকনটা এখানে কিভাবে আনবো আমরা সবাই জানি। এখানে যদি আমি শেপ ফিলে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমি যদি পিকচারে যাই, ওই আগে যে পিকচারটা আমি সেভ রেখে দিয়েছিলাম, এই যে এইটাকে আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে এটা কিন্তু চলে আসবে। কই গেল? হ্যাঁ, আচ্ছা, যে ঘটনাটা ঘটেছে এখানে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক এবং এটাও ব্ল্যাক, যার কারণে এটা এরকম হচ্ছে। আমরা যদি এইটার ব্ল্যাকটাকে ইয়া করে দিই, দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওটা। হ্যাঁ, এটাকে আমরা একবারে ব্ল্যাক না দিয়ে একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের ফোনের আইকনটা একদম ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, আমরা অন্য কালারে যদি নিতাম তাহলে দেখা যেত। এটা মনে করুন যে দিয়ে দিলাম, এটা ফোন গেল। এবার এইখানে দেব আমরা ইমেইলের একটা আইকন দেব। তাহলে কি করতে হবে, ইমেইলের আইকনটাকে ডাউনলোড করতে হবে না, ডাউনলোড করতে হবে। আমরা ইমেইলের আইকনটা যদি এখান থেকে ডাউনলোড করে নেই তাহলে এখান থেকে ইমেইলের দেখুন সুন্দর সুন্দর আইকন আছে। আমি এখান থেকে একটা পছন্দ করে নিব। কোনটা পছন্দ করে নেওয়া যায়, এই যে এইটাকে ধরুন আমি পছন্দ করে নিলাম, এইটাকে অথবা এইটাকে, এই দুইটার যে কোনো একটাকে। আচ্ছা, সাদা কালো এইটাকে নিয়ে নেই। সেভ ইমেজে যখন দিব, সেভ ইমেজ থেকে এটা পিএনজি আকারে সেভ হচ্ছে ইমেজ 1 নামে। ঠিক আছে, এটা সেভ হতে থাকুক। এটা যখন সেভ আমি ওপেন করব, দেখুন এটা ওপেনটা কিন্তু ভালোভাবেই করা আছে, কিন্তু এটার আমি কি করব, এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা একই ওয়েবসাইটে যাব।
ওয়েবসাইট থেকে ওপেন, এখান থেকে এটাকে নিয়ে নিলাম। এই যে এবার কি হলো, এবার আমার ইমেইলের যে আইকনটা, ইমেইলের আইকনটাও এবার ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়ে গেল। আমি যদি এবার এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছি, এটাকে একটু ওপেন করি, দেখুন এটা কিরকম হয়ে গেছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এবারে আমরা এইটাকেও এখানে ইনসার্ট করে দেব। শেপ ফিলে গেলাম, শেপ ফিল থেকে পিকচার, পিকচার থেকে এখানে গিয়ে এই যে এটাকে নিয়ে নিলাম। এবারে দেখুন, এবারে কি আছে, এবারে আমরা এখানে লোকেশনের একটা আইকন ইনস্টল করব, আইকন নিয়ে আসব। তাহলে লোকেশনের আইকন কোথায় পাবো? আমি সেম ভাবে এখানে যাব, গিয়ে এখানে ইমেলটা কেটে লোকেশন দিয়ে দিলাম। দেখুন এখানে সুন্দর সুন্দর লোকেশনের আইকন পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নেব। মনে করি আমি এই আইকনটাকে চুজ করলাম, এই আইকনটাকে সেভ করে নিলাম। এটা ডাউনলোড লেখা আকারে সেভ হচ্ছে। এটাকে আমি যখন ওপেন করব, এটাকেও যে ব্যাকগ্রাউন্ডটা আছে রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়ার পরে এটাকে আমি দেখি কি করা যায়, রিমুভ হতে থাকুক। হ্যাঁ, হয়ে গেছে। এবার ডাউনলোড করে নিলাম। দেখুন দুইটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। এরপরে আমি এখান থেকে এটাকে শেপ ফিল থেকে পিকচারে গিয়ে যে আইকনটা আমরা ডাউনলোড করে রেখেছি সেটাকে ওপেন করে দিব। এই যে এখানে কিন্তু হয়ে গেল এটা। এখন দেখুন এইটা একটু বড় দেখা যাচ্ছে, এটাকে যদি একটু ছোট করে দেই, উপর থেকে নিচে নামিয়ে দেই, ওটা না, তাহলে কি হলো, এখন একটু স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। এটাকে আমরা যদি একটু ছোট করে দেই, এই যে এখন আমরা কি করব, এর প্রত্যেকটার পাশে আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের লোকেশনটা লিখে দেব। এটা কিভাবে লিখবো? এইটা কিভাবে লিখবো? এটা আমার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখান থেকে আমি টেক্সট বক্সটা নিয়ে নিলাম। ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এটার আগে আমরা আরেকটা ব্যাপার একটু দেখি। এটা মনে করুন যে টেক্সট বক্সটা এখনই না নেই। হ্যাঁ, একটা ব্যাপার একটু খেয়াল করি। এই যে আইকনটা আছে, এই আইকনটাকে আমরা সিলেক্ট করি, এই সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা আরেকবার একটু অ্যালাইন করি। অ্যালাইন করে নিলাম। এখন আমরা এটাকে কন্ট্রোল প্রেস করে এই পাশে টেনে নিয়ে আসি। এবার আমরা দুইটা সহ একটু অ্যালাইন করি। দুইটাই সিলেক্ট করে নিলাম। দুইটাকে কি করব, অ্যালাইনটা করে নিই। অ্যালাইন করে নিলাম। এখন এই যেগুলো আছে এইগুলোকে আমি একটু বড় করে নেব। হ্যাঁ, সবগুলোকে কি করব, এইটার সমান পরিমাণে বড় করব। এখন এই সবগুলোকে আমি একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এইগুলোকে ফরম্যাট থেকে ফিলে গিয়ে, এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে এখন অন্য যে কোনো কালার করে নো ফিল করে দিলাম। হ্যাঁ, নো ফিল করে দিলে কি হলো, এখানে কিন্তু শেপগুলো আছে বাট কোনো ফিল নাই, শেপের মধ্যে কোনো ফিল নাই। হ্যাঁ, আমি একটু ফিল নিয়ে নেই এখান থেকে, এই যে এই ফিলটা নিলাম। নেয়ার পরে এখন এইটাকে আমরা একটা অ্যালাইনমেন্ট করে দেব। এবার এটা অ্যালাইনমেন্টটা ঠিক মতো হলো।
দেখা যাচ্ছে আমাদের ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই। তার কারণ কি? কারণ হচ্ছে যে বক্সগুলো সব লম্বায় একরকম হয় নাই। আমরা এই যে দেখুন এটা দেখতে পাচ্ছি যে একটু ছোট হয়ে গেছে। অবশ্যই একটু ম্যাটার করে না এখন, কারণ আমি অন্য কাজ করব এখানে। এগুলোকে আমি এভাবে কিন্তু রেখে দেব না, এগুলোর মধ্যে টেক্সট লিখবো এবং এই শেপটাকে রিমুভ করে দেবো, শেপটা থাকবেই না এখানে। তাহলে আমি প্রত্যেকটার মধ্যে টেক্সট কিভাবে লিখবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। এখানে আমি এবার ফোন নাম্বার লিখে দেবো 019110918880। ঠিক আছে, এটা দেখুন এটা কি হচ্ছে, এটা কিন্তু আবার ওই আগের মতো সমস্যা তৈরি হয়েছে। এটাকে আমি একটু কালারটাকে ব্ল্যাক করে দেই। লেখার কালার কই, এই যে টেক্সট কালারটাকে আমি যদি ব্ল্যাক করে দিই, দেখুন কেমন দেখা যাচ্ছে। আমি এখান থেকে প্যারাগ্রাফটা ঠিক করে দিব। প্যারাগ্রাফটা এই যে যদি আমি এখান থেকে স্পেসগুলো রিমুভ করে দেই, তাহলে আমার কিন্তু লেখাটা ঠিক মতো চলে এসেছে। এবার আমি হোম থেকে এটার ফন্টটাকে একটু বড় করে দিব, আর একটু ছোট করে এই যে 12 রাখলাম। এখন এখন যদি আমি এটার যে ফিলটা আছে, এই ফিলটাকে নান করে দেই, তাহলে কিন্তু আমার শুধু টেক্সটটা এখানে দেখা যাচ্ছে, শুধু টেক্সটটাই এখানে দেখা যাচ্ছে। আমি কি করব, আমি নিচের এইগুলোকে একটু কেটে দেবো। এখন নিচের এইগুলো আমার কিন্তু দরকার নাই। ঠিক আছে, এখন আমি এই যে ফোন নাম্বারটা লিখেছি, এটাকে আমি কোনটা ধরতেছি, হ্যাঁ, এই ফোন নাম্বারটাকে আমি কন্ট্রোল প্রেস করে ধরে নিচে নিচে নিয়ে আসছি। এখন এই দ্বিতীয় ফোন নাম্বারটাকে এডিট করে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেন। এই যে লিখে দিলাম ইমেল অ্যাড্রেস। এই নিচের ফোন নাম্বারটাকে চেঞ্জ করে আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিতে পারেন। এখানে আমরা যে জিমেইল অ্যাড্রেস লিখেছি, এটা এখানে ভালোভাবে হয় নাই। এটাকে আমরা কি করব, আবার ওইভাবে একটু ফরম্যাট করি, একটু নিচ থেকে বড় করে দেই। একটু নিচ থেকে বা উপর থেকে যদি জায়গায় করে দিই, তাহলে এগুলো ঠিক জায়গায় বসে যাবে। এখন এইটা তো বসাই দিলাম, এরপরে কি আছে, এরপরে আমার স্কিলগুলো নিচে দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আমার অ্যাড্রেসটা তো এখানে দিলামই, আর কি দিতে পারি নিচে। এরপরে নিচে এরা দিয়ে দিয়েছে স্কিল এবং দিয়েছে এক্সপেরিয়েন্স। আমরা যদি স্কিল দিতে যাই, কিরকম দিব, এই যে কন্ট্যাক্ট যেটা আছে, আমি এটাকে মনে করুন কপি করে নিচে নিয়ে আসলাম, আমি এখানে দিয়ে দিলাম স্কিলস। আমাদের যেহেতু এক্সপেরিয়েন্স নাই, সেহেতু আমরা এখানে স্কিলসটাকে দিয়ে দিলাম। এখানে স্কিলস লেখার পরে আমাদের যা যা স্কিল আছে সেইগুলো আমরা এখানে লিখে দেব। আমরা ডেটা এন্ট্রি পারি, ডেটা এন্ট্রি লিখে দেব। বক্সের মধ্যে আপনারা এখন লিখতে পারবেন, এটুকু আমি কিন্তু আশা করতে পারি। এখন দেখি, এটাকে আমি কপি করে এই যে নিচে নিয়ে আসলাম, কিন্তু কি হলো, লাভ হলো না, কারণ এটা ছোট বড়। তো আমরা কি করব, একটু ছোট করে নেই, এই যে নিচ থেকে টেনে নিয়ে আমরা ছোট করে নিব এবং এর মধ্যে আমরা স্কিলগুলো লিখে দেব। এবারে দেখুন এই ডান পাশে কি কি আছে, আমি যতটুকু লিখে দিলাম, আশা করি আপনারা ডান পাশের এটা কিভাবে লিখবেন আপনারা বুঝছেন। আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে, এইটুকুই, আপনারা এই সিভিটাকে কমপ্লিট করবেন।
হুবহু এই সিভিটাই কমপ্লিট করেন, সমস্যা নেই। ঠিক আছে, এটাই আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে এবং এটাকে স্ক্রিনশট দিয়ে কি করতে হবে, এইরকম ছোট করে স্ক্রিনশট দিবেন। আচ্ছা, এটা পিডিএফ করার পরে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটটা কিভাবে দেয়, মনে করেন আমি এটা ছোট করলাম, এই যে ছোট করলাম, অর্থাৎ আমার এই পেজের মধ্যে যাতে ধরে, পুরোটা আমরা একটা স্ক্রিনশটে দিব। সেজন্য কি করব, এরকম থাকলো। এরপরে আমরা এই যে সার্চ যে বাটনটা আছে, বক্স আছে, সার্চ বক্সে গিয়ে লিখবো স্নিপিং টুল, SNIPPING লিখলেই স্নিপিং টুল চলে আসবে। এটা ইউনিভার্সাল একটা নিয়ম, এটা সব কম্পিউটারে সাপোর্ট করে। বলুন, বলছি একটু পরে বলছি। এখানে কি করব, এখান থেকে নিউতে যাব, নিউতে গেলে দেখবেন আমরা এখানে একটা সিলেক্ট করার মতো একটা প্লাস চিহ্ন চলে এসেছে। আমি টেনে নিয়ে যতটুকু স্ক্রিনশট দিব ততটুকু টান দিয়ে নিয়ে আসবে, হবে নিয়ে এটা নেওয়ার পরে আমরা কন্ট্রোল S ক্লিক করব, কন্ট্রোল S। এখন সেভ করার একটা অপশন এসেছে, আমি এখানে এটাকে সেভ করে নিব। সেভ করলাম, সেভ করার পরে কি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমি একটা পেজের একটা গ্রুপের লিংক দিয়ে দেবো। হ্যাঁ, কিছুক্ষণ পরে আপনারা সেই গ্রুপের মধ্যে, আচ্ছা আজকে যারা করেছেন, হোমওয়ার্ক করে জমা দিয়েছেন, তারা কেউ আছেন এখানে? আপনি কি গ্রুপের লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, গ্রুপের লিংকটা দিতে পারবেন চ্যাট বক্সে? জি, একটু কাইন্ডলি দিয়ে দেন। ফেসবুকের যে গ্রুপটাতে আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন সেটা। হ্যাঁ হ্যাঁ, যে আপনারা আছেন কি, যে বললাম যে ফেসবুকে গ্রুপের লিংকটা দিয়ে দেন কাইন্ডলি। হ্যাঁ, ফেসবুকের গ্রুপের লিংকটা একটু দিয়ে দেন চ্যাট বক্সে দ্রুত। হারিয়ে গেলেন নাকি? আচ্ছা, অন্য কারো কাছে থাকলে দিয়ে দেন দ্রুত, এখানে দিয়ে দেন চ্যাট বক্সে। খুঁজে পাইতেছি না, অনেক উপরে চলে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা ফেসবুক গ্রুপের একটা লিংক পেয়েছি, এইটা আমরা একটু কপি করে রেখে দিই সবাই। হ্যাঁ, এটা একটু কপি করে রেখে দেন, দেখি আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপরে
আচ্ছা, আপনাদের আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন তাহলে। প্রথম ক্লাসের ভিডিওটা আছে, মানে গতকালকে যেটা দিয়েছিলাম সেটার কথা বলছেন আপনি? ওইটা আমি এখনো হাতে এসে পৌঁছায়নি, তবে দিয়ে দেবো আমি আসলে। এই গ্রুপে আপনারা এগুলো জমা দিয়ে দেবেন। আর আপনারা যেটা করবেন, এই যে ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে প্রত্যেক দিনের আপডেটটা দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? এখানে একদম শুরুতে যে ১ নম্বর লেসন থেকেই আছে। বাট পরশুদিনে আমি যেটা নিয়েছি ওইটা এখনো আমি দিতে পারি নাই। ঠিক আছে? এই যে ডেইলি আইটি একাডেমিতে ঢুকবেন, এখানে গিয়ে ভিডিওজে ক্লিক করবেন। হ্যাঁ, এই দেখুন এখানে ভিডিওজে ক্লিক করলে এই যে ৩০ নম্বর ক্লাস পর্যন্ত আপলোড দেয়া আছে। ৩১, ৩২ এই ২ টা ক্লাস দেওয়া হয় নাই। ঠিক আছে? এই যে দেখছেন এখানে যারা সবাই ভিডিও এখান থেকে রেকর্ড দেখে, এই যে কেউই ক্লাস যারা করে না ওরা রেকর্ড দেখে শিখে নেয়। ক্লাসে অনেকেই আছে যে রেগুলার আস রেগুলার আসতে পারে না। আপনারা এখান থেকে দেখে নেবেন। আর ওখানে একটু রেসপন্স করবেন। মনে করেন যে আপনি দেখতে পাননি, হ্যাঁ? ওখানেই আপনি কমেন্ট করে দিবেন বা ওখানে আপনি কিছু একটা করলে আমি ওখানেই রিপ্লাই দেব। আপনাদের সকলের ভালো লাগবে। দেখা গেছে একটা প্রশ্ন একজনে না পারলে আপনাকে যদি ওখানে রিপ্লাই দেওয়া হয়, অন্য একজন দেখে ওটা শিখে নেবে, হ্যাঁ? অথবা আপনারা এখান থেকে ক্লাস দেখার পরে আমাকে ইনবক্সেও জিজ্ঞাসা করতে পারেন যে এটা কিভাবে হলো বা কোনটা বুঝেননি সেটা জিজ্ঞাসা করতে পারেন। এই ছিল আজকের ক্লাস। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? যদি না থেকে থাকে আজকে আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি। লিভ নিতে পারেন আজকের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।